नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। सुष्मिता.एस फैमिलीते तोमादेरके अनेक अनेक स्वागत। सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। आमरा मोटामुटी आछि गो, खूब एकटा भालो नेই, ताओ भाबलाम तोमादेर संगे तो भालो किछु एकटु शेयर करतेई हबे। तो ताई जन्य चले एसेछि आजके एकटा सुंदर रेसिपि शेयर करते। एखाने देखो 4 पिस मतन रुई माछ निয়েছি। आजकेर एकटू 4 पिस 5 पिस मतन रुई माछ आछे। আজকে একটু রুই মাছের রেসিপি করব। হ্যাঁ, সব সময় ঝোল ঝাল খেতে একদমই ভালো লাগছে না জানো তো। আজকে ভাবলাম যে অনেক দিন পরে রুই মাছ এসেছে, কেন অন্য কিছু স্বাদের মতন করা যাক না। তো চলো আজকে একটু সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। একদম জানো তো লঙ্কার গুঁড়ো দিলে মাছ ভাজাটা কিন্তু খুবই স্বাদ লাগে খেতে। তোমরা কি খেয়েছো? যদি খেয়ে থাকো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করে অবশ্যই জানিও। সত্যি কথা, এই যে লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে মেশানো, এইটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। মানে আমার নিজের মা নয়, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। হ্যাঁ দেখো, আমরা যাই শিখি না কেন, সবার ছোট হোক বড় হোক, শেখা তো কোনোদিনও শেষ হয় না, তাই কি না বলো? তো যাই হোক চলো, এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখানে দেখো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দুটো মাছ ভাজা হয়ে গেলে এইবারে মেন রেসিপিটা শেয়ার করব। হ্যাঁ, আজকে কি করব বলতে পারবে? কী করে বলবো বলো, আমি তো রান্নাটা করছি তাই কি না। তো আজকে আমি ভাবলাম যে পোস্ত রুই মাছের একটা রেসিপি তৈরি করা যাক। তোমরা অনেকেই হয়তো খেয়ে থেকেছো এই খাবারটা, না জানো তো আমার মানে খুবই একটা নিজের মানুষ, খুবই মানে কি বলবো, কাছের মানুষ খুব পছন্দ করে। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম কালো জিরে, সামান্য অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব পেস্ট করা কিছু জিনিস, যার মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা আর অল্প একটুখানি সামান্য আদা। তো দিয়ে দিলাম এর মধ্যে ভালোভাবে। এখন আমি তেলের মধ্যে মশলাটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। হ্যাঁ, তোমরা ভাবছো কি এখনও তো মেন উপকরণটা দিলাম না? না না, এখনও অনেক দেরি আছে। আগে ভালো করে মশলাটাকে গা থেকে তেল ছড়িয়ে নিই, তারপর তো চলো এখন আমি এইটা পেস্ট করে নিই। এর মধ্যে দেখো আছে কাজু বাদাম আর বেশ খানিকটা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা, ভালোভাবে পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম মশলার উপরে একটা টমেটো কুচি। টমেটোটাকে পেস্ট করলাম না, টমেটোটা এরকমভাবেই দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দেব সামান্য স্বাদ মতন নুন। তো আগে নুন দেব না, কেননা একটু তেল ছেড়ে যাবে যেহেতু পেস্ট করা, সেই জন্য। তো যাই হোক, এত কথা বললে রান্নাটা একদমই ভালো হবে না। তোমরা দেখতে থাকো রান্নাটা শেষ পর্যায়ে কি হতে থাকে। তাহলে চলো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না।
এখানে পোস্ত পেস্টটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলেই মাছগুলো দিয়েই তাহলে কি হবে আমার, হ্যাঁ, তৈরি হয়ে যাবে পোস্ত রুই কারি। তাহলে তোমরা দেখতে থাকো কেমন লাগছে তোমাদের ব্লগটা, অবশ্যই বলো কিন্তু। তাহলে চলো, আর বেশি কথা বলবো না, একদম শেষ পর্যায়ে গিয়ে কথাটা বলবো, ঠিক আছে? চলো। মাছের তরকারি তো দেখো একদমই কমপ্লিট হয়ে গেছে। বলো তো কেমন লাগছে, কালারটা দারুণ সুন্দর না? তো এইভাবেই গ্রেভিটা এতটাই মানে যেরকম তোমরা রাখতে চাও সেরকমই রাখবে, এরকমই রাখলে বেশি ভালো হয়। মাছটা দেওয়ার পরে আরও 1-2 মিনিট মতন ফুটিয়ে নেব, নেওয়ার পরে গ্রেভিটা নর্মাল হয়ে যাবে যেরকম তোমরা চাইবে। তো যাই হোক, বেশি ঝোল রাখবে না, একটু থিকনেস মতন রাখলেই ভালো হবে আর কি। তো মাছগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু ভালোভাবে মাছগুলোর জুসের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো চলো, আজকের মতন তো সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর কারা কারা এরকমভাবে বানিয়ে খেয়েছো তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করতে হবে অবশ্যই তো জানো, হ্যাঁ, বেশি বেশি করে একটু লাইক করতে হবে আর শেয়ার করতে হবে, আর পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। যত তোমরা আমাকে একটু কমেন্ট করবে তাহলে আমি তোমাদের মানে মনটাও আমার ভালো লাগবে যে তোমাদের সঙ্গে কিছু নতুন নতুন আমি শেয়ার করি রেসিপি বা অন্য কিছু। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করব না, এখনও বাকি আছে। তো চলো লাস্ট অবধি দেখতে থাকো। তো এখন প্রায় হয়ে গেছে, আমি এবার একটু নামিয়ে নেব। তো চলো, পুরো লাস্ট ফিনিশিং মানে কেমনভাবে সুন্দরভাবে আমি সাজিয়েছি সেটা দেখতে তো হবে। এই দেখো, ওপর থেকে একটু মশলা দিয়ে দিয়েছি, ভাজা মশলা। কি সুন্দর লাগছে না কালারটা, দারুণ লাগছে। তো যাই হোক, আজকে তো আমাদের রেডি হয়ে গেছে পোস্ত রুই কারি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম তোমাদের, আর একটা লাইকের অপেক্ষায়। তাহলে এবারে পরিবেশন করার পালা। সুন্দরভাবে এইভাবে ডেকোরেশন করে তোমরা গেস্টদেরকে দিতেই পারো। তাহলে চলো দেখতে থাকো তোমরা।